পোড়ামাটির হাট। আমাদের বিষ্ণুপুর শহরে পোড়ামাটি শব্দটা কান পাতলেই এদিক ওদিক থেকে শুনতে পাবে। আমাদের বিষ্ণুপুর শহরটা তার পুরনো ঐতিহ্য আর সংস্কৃতিকে এখনো বহন করে নিয়ে চলেছে। আমাদের কাছে ছোটবেলায় হাট মানে আলু, বেগুন, মূলো বিক্রি হবে এমন একটা জায়গা। তবে এই হাটটা সম্পূর্ণ আলাদা। এখানে ঘর সাজানোর সাথে সাথে তোমায় সাজানোর দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। আর হ্যাঁ, পোড়ামাটি শব্দটা যেহেতু আছে, তাই পোড়ামাটিরও নতুন পুরনো মিলিয়ে দারুণ সব জিনিসের সম্ভার। তোমাকে অবাক করে দেওয়ার মতো জিনিসের সাথে সাথে এখানে তোমাকে সাজানোর জন্য জামা, কাপড়, হার, চুড়ি সমস্ত কিছু বিক্রি হয়। আর হ্যাঁ, এদের সাথে হালকা ভালো করে কথা বলে একটু বার্গেন করে নিতে পারলে 10-20 টাকা ছাড়ও তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বেশি ভালো কথা জানো তো, এখানে কুটির শিল্পকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়। এই সমস্ত জিনিস এরা বাড়িতেই বানায়। আমি গিয়েছিলাম ঠিক কালী পুজোর আগে, তাই এখানে নানা ধরনের প্রদীপও পাওয়া যাচ্ছে। আর এইখানে জামা কাপড়ের ভীষণ সুন্দর সম্ভার আছে। আমরা ভাবি এইসব জামা কাপড় হয়তো বোলপুর, শান্তিনিকেতন ছাড়া কোথাও পাওয়া যায় না, কিন্তু বিষ্ণুপুরে একবার এসে দেখো, এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যাবে না। হাটের মধ্যে থাকে দারুণ সব শর্ট কুর্তি থেকে লং কুর্তির সম্ভার। আর এত কিছু দেখার পর যদি তোমাদের খিদে পেয়ে যায়, তাহলেও নানা ধরনের অপশন আছে। যদিও এখানের ফুচকাটা আমার মোটেই পছন্দ হয়নি, তাও তোমরা ট্রাই করতেই পারো। আর যদি তোমরা করে থাকো, তাহলে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলো না। আমি এখানে 10 টাকারই ফুচকা খেয়েছি, কারণ আমার মনে হয়েছে দামের তুলনায় এরা কোয়ালিটিটা সেরকম প্রোভাইড করে না। আর এদের দেখো, এদের দেখলেই বোঝা যায় শেয়ারিং ইজ কেয়ারিং। একজনের আইসক্রিম পড়ে গেছে, তাই আরেকজনের সাথে শেয়ার করছে। আর আমরা যারা বিষ্ণুপুরে থাকি, তারা এই গেটগুলোই ছোটবেলায় অবশ্যই মজা করেছি। এই গেটগুলো দারুণভাবে খোলে, কিন্তু এখনও বাচ্চাগুলো হয়তো সেরকম মজাটা পায় না, কিন্তু আমরা ছোটবেলায় এগুলোতে ঝোলা থেকে নিয়ে সমস্ত কিছু করেছি। আর এই মন্দিরগুলো সম্পূর্ণ কাঁকড় পাথর দিয়ে তৈরি। এই কারুকার্যগুলো দেখতে হলে কিন্তু আমার কথা শুনে মন ভরালে চলবে না, তোমাদের সকলকে বিষ্ণুপুর আসতে হবে। আর আমাদের এই শহরে গাইডের অভাব না থাকলেও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরের বিভিন্ন রকমের ইতিহাস লেখা আছে, সেগুলো পড়ে সে সম্বন্ধে জানতে পারবে। আর তারপর আসি আবার এই মেলাতে। হ্যাঁ, দুপুর করে মেলাটা বেশ জমে উঠেছিল, তবে সন্ধে হতে হতে বুঝলাম এই মেলাটা ঠিক কতটা বড় আর কতটা লোকের আগমন ঘটে এই মেলায়। ছোটবেলায় কতই না বায়না করেছি জোড়া ঘোড়া নেবার জন্য। হ্যাঁ, আমার একটা দাদার একটা কিনে দিলেও আমাদের আবদার ছিল দুজনকে দুটো দুটো কিনে দিতে হবে, কারণ এই ঘোড়াগুলো একটা দেখতে ঠিক সেরকম লাগে না। এই রকম ঘোড়া, হাতি, শাঁখ এই সমস্ত কিছুই আমাদের বিষ্ণুপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তোমরা খুঁজে পাবে। এখানের হাতের কাজ সত্যিই খুব ভালো। তারপরে আবার দেখলাম মোমো বসেছে, তাই চলে গেলাম ট্রাই করতে। সত্যি কথা বলতে এখানের মোমোগুলো কিন্তু একদমই ভালো নয়। তোমরা যারা ট্রাই করেছো তারা অবশ্যই জেনে থাকবে। এই কাকু প্রায় 4 বছর ধরে মোমো বানাচ্ছে, কিন্তু কোয়ালিটিটা একটুও ইমপ্রুভ করতে পারেনি। মুখের উপর বলে দিলে খারাপ লাগে, তাই বলিনি। তোমরা চাইলে মেলার বাইরে কোথাও একটা ট্রাই করতে পারো। আর এখানে ছোট ঘোড়ার সাথে সাথে বেশ বড় বড় সমস্ত জিনিসও পাওয়া যায়। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।